বন্ধুরা, জানাজা নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা জায়েজ আছে কিনা বা সম্মিলিতভাবে সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ আছে কিনা, এ ব্যাপারে আসলে দুইটা মতই আসলে আছে। আপনাদেরকে দেখাবো, আপনারাই বিচার করবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এ ব্যাপারে আমাদের সবার পরিচিত তাহির হুজুর বলতেছে যে জানাজা নামাজের পরে মৃত্যু ব্যক্তির কবরের পাশে যায় আবার সম্মিলিত মোনাজাত করা এটা জায়েজ আছে। আর এই ব্যাপারে আবার আমাদের সবার সুপরিচিত তরুণ বক্তা শায়েখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক উনি বলতেছে যে এটা জায়েজ না, এটা হারাম কাজ। তাহলে চলুন বন্ধুরা, প্রথম আপনাদেরকে তাহিরের সেই বক্তব্যটা শোনাই, তারপর শায়েখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাকের বক্তব্যটা শোনাই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আসলে কি মৃত্যু ব্যক্তির জন্য সম্মিলিতভাবে কবরের কাছে যে মোনাজাত করা যাবে তাদের জানাজা নামাজের পরে? তাহলে চলুন প্রথম আপনাদেরকে তাহির হুজুরের সেই বক্তব্যটা একটু দেখাই নিয়ে আসি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড যে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। জানাজার নামাজকে বলে দোয়া, এটা একটু বলেন। আচ্ছা, ও উত্তর নামাজের দোয়া বলে, নামাজটারে দোয়া বলে। আচ্ছা আচ্ছা বুঝছি। নামাজের শেষে দোয়া করা বেদাত নয়, নামাজের পরে দোয়া করা ইবাদত। কথা কোন ঠিক কিনা? পতলা কথা বসকে লেগে কিতাব বুঝো ওয়াজ ফটো ফটো যে করস লাগাইবে লাগে নাইছো তখন তো ভালোই আসলাম। আমাদের সর বেলা আমার বইকে ভাবনা হইব একদম বই হইছেন আমার কই ভাল লাগে। আচ্ছা আস্তে, জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয়। নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া করার নির্দেশ আমার নবী দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত, সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়ার সালাত। ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে, কেন লিংক লাগবে, আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়। আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে, এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো এই জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হচ্ছে সালাম ফিরানোর পরে। আর সালামের আগ পর্যন্ত কি? দোয়া। তো সম্মানিত উপস্থিতি, যত শিরক এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই যত লিংক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে। হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে।
এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিফআনা আলাইহি, তাহলে এই পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস।